আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাটন কষার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, খাসির মাংস সবাই রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। আর এই মাংসটা কীভাবে রান্না করি সেটা দেখুন। ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন বন্ধুরা। চলুন তাহলে। মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, খাসির মাংসটা আমি এখনই ফ্রাই প্যানে কষে নেব, তারপর কুকারে সেদ্ধ করে নেব। আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা। খাসির মাংসতে আমি একটু পেঁয়াজ বেশি দিয়ে রান্না করি। 700 গ্রাম খাসির মাংসের জন্য আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি, কিন্তু পেঁয়াজটা 3টে ভাগের 1 ভাগ আমি তেলে ভেজে নেব, সবগুলো ভাজবো না। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে কাঁচা পেঁয়াজগুলো আমি মাংস যখন কষবো তখন দিয়ে দেব কষার সময়, তাহলে মাংসের যে গ্রেভিটা সেটা ক্রিমের মতো হবে, খেতে দারুণ টেস্টি হবে। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেল ছেটাবে না বলে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দেব 2 চামচ আদা রসুন বাটা, জিরে বাটা 1.5 চামচ দেব। 2 চামচই দিয়েছি জিরে, কাঁচা জিরে বাটা। এখন তেলের মধ্যে মশলাটা কষে নেব। তেলের মধ্যে আদা রসুন জিরে বাটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি 2 চামচ দিয়েছি, একটু বেশিই দিয়েছি। অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেব ধুয়ে রাখা মাটন। আর যে পেঁয়াজগুলো রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন আমি মাংসটা এই মশলার মধ্যে কষে নেব। দেব পরিমাণ মতো লবণ। আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি মাংসটা একটু রান্না হতে দেব। বন্ধুরা, মাংস থেকে কতটা জল ছেড়েছে, আর এই মাংস জলই মাংসটা কষা হয়ে যাবে। বন্ধুরা, মাটন সবাই যে যেমন সেরকমভাবেই রান্না করে। আমি আমার মতো করে রান্না করেছি, আমি যেভাবে বাড়িতে রান্না করি। বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে। এখন আমি মাংসটা কুকারের মধ্যে ভরে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কুকারের মধ্যে মাংসটা ভরে দেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখনও সম্পূর্ণ রান্না হয় নাই, এখনও কিছু প্রসেস আছে বাকি, সেটা আপনাদের দেখাবো রান্না করতে করতেই।
কুকারের মধ্যে আমি মাংসটা ভরে নিয়েছি। আর এখন দেব গরম জল। ভেজে রাখা ধনে আর জিরে দেবো 1 চামচ। কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 4টে সিটি বাজিয়ে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে কুকারে মাটন কষা। সবার শেষে দেব ধনের পাতা কুচি আর দেব মিট মশলা। মিট মশলা দেব 1 চামচের মতো। এখন এই দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, দারুণ হয়েছে। আর পেঁয়াজগুলো গলে একদম ক্রিমের মতো হয়ে গেছে। আমার এইভাবে মাটন কষা। প্লিজ আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। বন্ধুরা, কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।